ইরানের হাতে রাশিয়ার লেজার অস্ত্র, ধুলোয় মিশতে যাচ্ছে ইসরায়েল। কয়েকদিন ধরেই পৃথিবী জুড়ে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে লেজার অস্ত্র। এবার রাশিয়ার ভয়ঙ্কর এই লেজার অস্ত্র আসছে ইরানের হাতে। এক নিমিষেই শত্রুকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার অসীম ক্ষমতা সম্পন্ন এই অস্ত্র পাল্টে দিচ্ছে সব হিসাব নিকাশ। লেজার অস্ত্রের এমন খবর যখন মিডিয়ায়, তখন রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে নেতানিয়াহু গঙ্গের। কেননা কাসেম সোলাইমানি সহ সকল হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে আটঘাট বেঁধে তৈরি হচ্ছে ইরান। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও সম্প্রতি রাশিয়াকে কয়েক ধাপে অস্ত্র দিয়েছে ইরান। বিধ্বংসী ড্রোনের পর দীর্ঘ ও স্বল্প পাল্লার মিসাইল সরবরাহ করে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে ইরান। দুঃসময়ে যখন দূরে পুতিনের ঘনিষ্ঠ বন্ধুরা, তখন ইরানের এমন উদারতা শক্তিশালী করেছে রুশ ইরান সম্পর্ককে। তাই ইরানকে যথাসময়ে সঠিক ক্ষেপণাস্ত্র উপহার দিচ্ছে রাশিয়া। ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দিতে ভয়ঙ্কর লেজার অস্ত্র পাঠাচ্ছেন পুতিন। সম্প্রতি ইউক্রেনে এই লেজার অস্ত্র ব্যবহার হয়েছে বলে বিতর্ক সৃষ্টি হয়েছে। 2018 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকটি নতুন অস্ত্র অবমুক্ত করেছিলেন। এগুলোর মধ্যে ছিল একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, পানির নিচে চলাচলে সক্ষম পারমাণবিক ড্রোন, একটি সুপারসনিক অস্ত্র ও একটি নতুন লেজার অস্ত্র। রাশিয়ার এই লেজার অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন করে রেখেছিল রুশ বাহিনী। পুতিন এই অস্ত্রকে প্যারেসভেট হিসেবে নামকরণ করেছেন। সামরিক মোতায়েনের দায়িত্বে থাকা রুশ উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসভ বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে জানান, প্যারেসভেট ইতোমধ্যে ব্যাপকভাবে মোতায়েন করা হচ্ছে এবং পৃথিবী থেকে 1,500 কিলোমিটার উঁচুতে থাকা স্যাটেলাইটকে অন্ধ করে দিতে পারে এই অস্ত্র। তিনি জানান, যদিও এই মুহূর্তে রাশিয়ার কাছে প্যারেসভেটের তুলনায় আরও শক্তিশালী লেজার অস্ত্র রয়েছে, যেগুলো ড্রোন ও অন্যান্য সরঞ্জামকে পুড়িয়ে দিতে পারে। মঙ্গলবার এমন একটি অস্ত্রের পরীক্ষা চালানোর কথা তুলে ধরে বরিসভ জানান, মাত্র 5 সেকেন্ডের মধ্যে 5 কিলোমিটার দূরে থাকা ড্রোন পুড়িয়ে দিতে সক্ষম হয়েছে। কিন্তু কেন লেজার অস্ত্র নিয়ে এত আলোচনা, আর কী বা করতে পারে এই লেজার অস্ত্র? চলুন জেনে নেওয়া যাক। নতুন প্রজন্মের এই লেজার অস্ত্র নিয়ে পৃথিবীতে আতঙ্ক চলছে সাম্প্রতিক সময়ে। কেননা শত্রুপক্ষের মিসাইল যদি হানা দেয়, তাহলে মাঝপথে তাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে মারণাস্ত্র। আকাশসীমায় যদি উড়ে আসে শত্রু সেনার সশস্ত্র ড্রোন, তাহলে গোপনে লেজার রশ্মি ছড়িয়ে তার দফা রফা করে দিতে পারে নতুন প্রজন্মের এই অস্ত্র। যে কোনো মারণাস্ত্রকে রুখে দিতে পারে অবলীলায়। হাই এনার্জি বা পাওয়ারের এমন অস্ত্রকে বলে ডাইরেক্ট এনার্জি ওয়েপন্স। এসব অস্ত্রকে চালনা করতে প্রচণ্ড শক্তি দরকার হয়। উচ্চগতির লেজার অস্ত্র, হাই পাওয়ার মাইক্রোওয়েভ, এই ধরনের এনার্জি ওয়েপন্স। আমেরিকা, রাশিয়া, চীনও এই ধরনের মারণাস্ত্র তৈরি করছে। এই ধরনের অস্ত্র অনেক প্রযুক্তির হয়। উচ্চ গতির লেজার রশ্মি ছুড়ে আক্রমণ করা যায় অথবা রেডিয়েশন দিয়ে হামলা করা যায়। অনেক সময়েই এই রেডিয়েশন চোখে দেখা যায় না। শব্দের চেয়ে দ্রুত গতিতে অদৃশ্য রশ্মি ছুটে গিয়ে শত্রুপক্ষের মিসাইল সিস্টেম বা যুদ্ধ ট্যাঙ্কে তছনছ করে দিতে পারে। অস্ত্র হামলা করা যায় গোপনে, নিঃশব্দে। আকাশ যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কমব্যাট ফাইটার এয়ারক্রাফট থেকে লেজার রশ্মি তাক করা যায় শত্রু বিমানের উপরে। আলোর গতিতে ছুটতে পারে এই রশ্মি। বিপক্ষের যুদ্ধ বিমানকে স্পর্শ করলেই বিকট বিস্ফোরণ ঘটায়। তার থেকেও বড় কথা হলো, এর প্রযুক্তি এমনই যে শত্রুপক্ষের রেডারেও এর গতিবিধি টের পাওয়া যায় না। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টি মিসাইল ক্ষমতা আছে এই জাতীয় উচ্চ শক্তির অস্ত্রশস্ত্রের। ব্যালিস্টিক মিসাইল, হাইপারসোনিক ক্রুজ মিসাইল ও হাইপারসোনিক গ্লাইড ভেহিকলসকে সহজেই কাবু করতে পারে এই অস্ত্র। হাইপারসোনিক মিসাইল মানে শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটে আসা ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, হাইপারসোনিক মিসাইলের বৈশিষ্ট্য হল সঠিক নিশানায় গিয়ে আঘাত করতে পারে। মাঝপথে এই ক্ষেপণাস্ত্রকে থামানো প্রায় অসম্ভব। এই জাতীয় ক্ষেপণাস্ত্রের মোকাবেলা করতে পারে ডাইরেক্ট এনার্জি ওয়েপন। উচ্চ ক্ষমতার রেডিয়েশন দিয়ে মাঝপথে ক্ষেপণাস্ত্রের শক্তিকে অকেজো করে দেওয়া যেতে পারে। যদি শত্রু সেনা ছাউনি বা সামরিক কাঠামো লক্ষ্য করে এমন ক্ষেপণাস্ত্র হামলা করে, তাহলে এই এনার্জি ওয়েপন ছুড়ে তাকে ঘায়েল করা সম্ভব। ডিআরডিও এর বিশেষজ্ঞরা বলেছেন, 2 রকমের অ্যান্টি ড্রোন ডাইরেক্ট এনার্জি ওয়েপন তৈরি করা হয়েছে। একটি ট্রেলার মাউন্টেড, 10 কিলোওয়াট লেজার রশ্মি ছুড়ে 2 কিলোমিটার পাল্লার মধ্যে যে কোনো এরিয়াল টার্গেটকে নষ্ট করে দিতে পারে। অন্যটা কম্প্যাক্ট ট্রাইপড মাউন্টেড, 2 কিলোওয়াট লেজার বিম দিয়ে 1 কিলোমিটার পাল্লায় যে কোনো অস্ত্র হামলা রুখে দিতে পারে। আমেরিকার কাছে 33 কিলোওয়াট শক্তির লেজার অস্ত্র আছে। যুদ্ধজাহাজ থেকে এই লেজার রশ্মির হামলা চালাতে পারে বিপক্ষের যুদ্ধজাহাজ বা আকাশপথের ফাইটার জেটের উপরে।
গত মে মাসে মার্কিন নৌসেনা এই জাতীয় লেজার অস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ করেছিল। 300 থেকে 500 কিলোওয়াট শক্তির ডাইরেক্ট এনার্জি ওয়েপন বানানোর পরিকল্পনা রয়েছে মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। রিলেটিভিস্টিক ইলেকট্রনস বিমস প্রযুক্তিকে ব্যবহার করে বানানো হচ্ছে এই লেজার রশ্মি। মিসাইল ধ্বংসকারী মারণাস্ত্র, একে বলে কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর। আমেরিকা চীনের তৈরি লেজার অস্ত্রের চেয়ে শতগুণে ভয়ঙ্কর এই রাশিয়ান লেজার অস্ত্র। যে কোনো রকম ক্ষেপণাস্ত্র শুধু নয়, এর শক্তি এমন পর্যায়ে রয়েছে যে কৃত্রিম উপগ্রহকেও টার্গেট করে ধ্বংস করে দিতে পারে এই মারণাস্ত্র। রুশ লেজার অস্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন স্রোত ছড়িয়ে হামলা করা। বিশেষজ্ঞরা বলছেন ইলেকট্রিক্যাল মাইক্রোওয়েভের সাহায্যে যে কোনো ধরনের মিসাইল ধ্বংস করে দিতে পারে এটি। শত্রুপক্ষের নজরদারি স্যাটেলাইটের উপরেও হামলা চালাতে পারে। প্রতিরক্ষা বিজ্ঞানীরা বলছেন যে কোনো লেজার অস্ত্রের থেকেও বেশি ক্ষমতা সম্পন্ন এই প্রযুক্তি। এটি এমন ধরনের ডাইরেক্ট এনার্জি ওয়েপন যা কয়েক গিগাবাইট অবধি শক্তি তৈরি করতে পারে। এর আধুনিক প্রজন্ম 100 মিলিসেকেন্ডে 40 গিগাবাইট শক্তি ছুড়ে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিতে পারে। এর ইলেকট্রন কণার স্রোত তড়িৎ চুম্বকীয় বিকিরণে পরিণত হতে পারে। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রচণ্ড খিদে নিয়ে গ্রাস করতে পারে ধেয়ে আসা যে কোনো ক্ষেপণাস্ত্র বা শক্তিশালী এয়ারক্রাফটকে। এই তড়িৎ চৌম্বকীয় বিকিরণ চোখের নিমেষে শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই তাদের নিশ্চিহ্ন করে দিতে পারে। একসময় এই মারণাস্ত্রের প্রয়োগ নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক হয়েছিল। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনার ফলে এই অস্ত্রের যুদ্ধের আভাস দিয়ে যাচ্ছে। সম্প্রতি বেশ কয়েকটি কারণে উত্তেজনা বেড়েছে ইরান ইসরায়েলের মধ্যে। একসময় বিশ্লেষকরা মনে করতেন যে সিরিয়া বা লেবাননের পরিস্থিতিকে কেন্দ্র করে ইসরায়েল আর ইরানের মধ্যেকার উত্তেজনা যতই তীব্র হোক বা বিক্ষিপ্ত আক্রমণের ঘটনা যতই ঘটুক না কেন, একেবারে সরাসরি যুদ্ধ বেঁধে যাওয়া সেটা হয়তো হবে না। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। গাজার যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া আরও কয়েকটি কারণে ইরানের সাথে যুদ্ধে জড়াতে পারে ইসরায়েল। প্রথমত, ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা। দ্বিতীয়ত, পরমাণু প্রকল্প গ্রহণ। ইসরায়েলের প্রতি বৈরী হয়ে পড়া ইরানের এমন দুটি সামরিক প্রকল্পকে হুমকি হিসেবে দেখেছে ইসরায়েল। ফলে তারা ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা, বিশেষত পরমাণু প্রকল্প ভেস্তে দিতে শুরু করে নানা অন্তর্ঘাতমূলক পদক্ষেপ। এ সময় দেশটির একের পর এক বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করেছে বলেই ইরানের অভিযোগ। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান তার প্রভাব বলয় বৃদ্ধির পদক্ষেপ নেয়। এমন পরিস্থিতিতে ইরান ইসরায়েল যুদ্ধ হলে সামরিকভাবে ইরান রাশিয়া থেকে পাওয়া নতুন এই অস্ত্র বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হয়।